এই যে ড্যাশবোর্ডের নিচে একটাই থাকে দেখেন, এই যে দেখছেন, হ্যাঁ এই যে এটা দিয়ে কিন্তু বনেট খুলে। আচ্ছা, এটা লক থাকে। হ্যাঁ এই লকটা, এটা দিয়ে কিন্তু এটা এভাবে টান দিলেই সামনের বনেটটা খুলে যাবে। ঠিক আছে, সামনের বনেটটা খোলার পরে এই বনেটটা খোলার ভিতরে কিন্তু আমরা যদি এখন সারাদিন টানি বনেটটা খুলবে না, খুলবে এক হাত দিয়ে বাম হাত দিয়ে এটাকে একটু আলগি দিয়ে এখানে একটা লক আছে, এই দেখেন এই যে এই লকটা, বুঝতে পারছেন? এই লকটা এইভাবে ধরলে কিন্তু আমাদের বনেটটা যেমন এইটার সাথে এটা এইভাবে লাগিয়ে থাকে, যখন এটাকে করব তখন কি সরে যাবে। তারপরে এই স্ট্যান্ড, তারপরে আমরা এখন গাড়ি বের করার আগে কিছু জিনিস চেক করব। কি কি চেক করব? যেমন এখন গাড়িটা চলে আসছে না, এখন আমি রেডিয়েটরটা খুলতে পারবো না, বুঝতে পারছেন? এখন যেহেতু গাড়িটা চলে আসছে তাহলে রেডিয়েটর ক্যাপটা খোলা যাবে? গরম হয়ে গেছে, ক্যাপটা খোলা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা গাড়ি বের করার আগে, যেমন গাড়ি স্টার্ট করার আগে প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা কি, রেডিয়েটরের পানি চেক করতে হবে। রেডিয়েটরে কি চেক করতে হবে? পানি চেক করতে হবে। রেডিয়েটরে পানি না থাকলে ইঞ্জিন হিট হয়ে যাবে। রেডিয়েটরে পানি না থাকলে কি হবে? ইঞ্জিন হিট হয়ে যাবে। তারপরে আসেন এই কুলিং ফ্যান, এটা কি কুলিং ফ্যান, এই ফ্যানটা যদি না ঘুরে তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে। কুলিং ফ্যান